আমাদের চারিদিকে যেখানে থিমের ছোঁয়া প্রত্যেকটি পুজো কমিটিতে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখনও পর্যন্ত আমরা সাবেকিয়ানাটাকে বজায় রেখেছি। ৭৬তম বর্ষে পদার্পণ করেছি। আমরা শুধুমাত্র পুজোর মধ্যে সীমাবদ্ধ নই। একদিকে যেমন মূর্তি পূজা চলে, পাশাপাশি আমরা মানব পূজাতেও বিশ্বাসী। আমরা সকালবেলা, চতুর্থীর দিন সকালবেলা পুজোর শুভ উদ্বোধন করি মানবিক কর্মসূচির মধ্যে দিয়ে। চক্ষু পরীক্ষা শিবির, পাশাপাশি এলাকার মানুষদের বিনামূল্যে আমরা ছানি অপারেশনের সুব্যবস্থা করে দিই কমিটির পক্ষ থেকে। এবং আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করি পাড়ার সদস্য মিলে। এই আমার সিনিয়র ইনি আছেন প্রবীণ সদস্য বরুণ সাহা, ইনি বলে রাখি আমরা পাড়ার ঐতিহ্য, আমাদের ক্লাবের ঐতিহ্য বহু বছর ধরে অন্যান্য পাড়ায় যেটা বলতে গেলে বিলুপ্তির পথে, আমাদের পাড়ার সদস্য মিলে আমরা বিজয়া সম্মেলন উপলক্ষে পুজোর পর এই পূজা মণ্ডপে আমরা মঞ্চস্থ করি আমাদের অভিনীত নাটক। এই বছরও করছি মনোজ মিত্রের বিশ্বজনীন নাটক সাজানো বাগান, নির্দেশনায় বরুণ সাহা। আমাদের প্রোগ্রাম হচ্ছে সমস্ত বছর ধরেই চলে। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, তার সঙ্গে চশমা দেওয়া হয়, আর তারপরে ধরুন বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়, তারপরে কোনো জায়গায় আমরা দান টান করি, সেও ব্যাপার আছে। প্লাস যে কোনো ইয়েতে মানে মহামারী বলুন বলুন আমরা পাশে দিয়ে দাঁড়িয়ে সেই করোনার সময় থেকে কি তার আগে থেকে আমরা বড় এটা করে আসি। প্লাস দুস্থ ছাত্রছাত্রীদের বা এলাকার যারা একটু বিকলাঙ্গ বা ওরকম ইয়ে টাইপের আছে তাদের যতটা সম্ভব আমরা সাহায্য করবার চেষ্টা করি। এছাড়া আমাদের এই পুজোর মধ্যে বাচ্চাদের নিয়ে নাটক হয়, বড়রাও তার সঙ্গে পার্টিসিপেট করে। এরকম সমস্ত বছরই আমাদের কিছু না কিছু অ্যাক্টিভিটিস থাকে। তার কিছু কিছু ইয়ে দেখবেন আমাদের ওয়ালে লাগানো আছে। এটা তো একটু পিছিয়ে পড়া অঞ্চলের পুজো প্রায় বলতে গেলে। হ্যাঁ, প্রায় তা বলতে পারেন। পিছিয়ে পড়া, কারণ এই অঞ্চলটা তো স্থায়ীভাবে সেই গড়িয়াহাট কিংবা ওরকম অঞ্চল নয়, সাধারণভাবে একটুখানি এলাকায়। আর আমাদের সবচেয়ে বিশ্বস্ত হচ্ছে আমাদের কোনো নেতা নেই।